বন্ধুরা, 2018-র পরে 2025-এ আমি আমার পরিবার সহ 9 জনের একটি গ্রুপ নিয়ে পুণ্যক্ষেত্র কেদার ও বদ্রীনাথের উদ্দেশ্যে 22শে সেপ্টেম্বর 2025-এ এনজেপি থেকে রওনা হলাম। আমাদের প্রথম গন্তব্যস্থল হবে হরিদ্বার, কেননা হরিদ্বার থেকেই চারধাম যেতে হয়। যদিও আমাদের ট্রেন হরিদ্বার স্টেশন পর্যন্ত পৌঁছবে না, হরিদ্বার স্টেশনের আগে লাক্সর জংশনে আমাদের নেমে যেতে হবে, কেননা এনজেপি বা নর্থ ইস্ট থেকে কোনো ট্রেনই হরিদ্বার বা ঋষিকেশ বা দেরাদুন মুসুরুতে যায় না। লাক্সর থেকে অনেক ট্রেন পাওয়া যাবে হরিদ্বার পর্যন্ত, কিন্তু আমরা ট্রেনের ভরসায় না থেকে আমরা দুটো অটো ভাড়া করলাম 500 1000 টাকায়। লস্কর থেকে দূরত্ব প্রায় 30 কিলোমিটার হরিদ্বার পর্যন্ত। অটো আমাদের হরিদ্বারে হোটেলের সামনে নিয়ে আসাতে আমাদের লাগেজ বহনের কোনো কষ্ট করতে হয়নি। আমাদের 3 ফ্যামিলি 3টি রুম নিয়েছি হরিদ্বারের এই হোটেলে। প্রতিটি রুমের ভাড়া 700 টাকা করে। হোটেলের নাম ও ফোন নম্বর দিয়ে দিলাম, আপনারা দেখে নিন। এই হোটেল থেকেই আমরা গাড়ি ভাড়া করি। 15 সিটের টেম্পো ট্রাভেলার 6 দিনের জন্য গাড়ি ভাড়া ঠিক করেছি 26,000 টাকায়। তবে 22,000 টাকায় আমরা 10 সিটের গাড়ি পেয়েছিলাম, কিন্তু সেই গাড়ি পিছনের সিট সাইডে মুখ ছিল, তাই সেটা নেয়নি। সাইডের সিটে বমি হওয়ার সম্ভাবনা থাকে। এরপর আমরা 24 তারিখ হরিদ্বারে হরকিপরিতে গিয়ে স্নান সারলাম। তারপর মাতা মনসা দেবী মন্দিরে পুজো দিলাম এবং সন্ধ্যায় গঙ্গা আরতি দর্শন করলাম। পরের দিন অর্থাৎ 25 তারিখ বৃহস্পতিবার আমরা কেদারনাথের উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের সামনে না বসলে হবে না, না বলো? আছে তো ফাঁকা, বসবো না। চারধাম যাত্রার ফ্রি রেজিস্ট্রেশন সেন্টারে গিয়ে রেজিস্ট্রেশন করে নিতে আমাদের মাত্র 10 মিনিট সময় লাগলো। না, হাত মোজা লাগবে না, আমার আমি নেব না হাত মোজা। গাড়ি আবার চলতে শুরু করলো। গাড়ি দেবপ্রয়াগে এসে দাঁড় করালো। আমাদের মধ্যে কয়েকজন নিচে নেমে গঙ্গাজল স্পর্শ করে এলো। এখানে অলকানন্দা ও ভাগীরথীর মিলনস্থল। কথিত আছে ভগবান রাম এই স্থানে ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্তি পেতে তপস্যা করেছিলেন।
এবার আমাদের বাস এসে দাঁড়ালো ধারী মাতার মন্দিরের সামনে। আমরা সবাই ধারী মাতাকে প্রণাম জানানোর উদ্দেশ্যে নেমে তার মন্দিরের দিকে রওনা হলাম। ধারী মাতাকে চার ধামের রক্ষা কর্ত্রী বলে মানা হয়। এই মন্দিরটিও অলকানন্দা নদীর মাঝখানে অবস্থিত। অলকানন্দা নদীর উপর এই মন্দিরটি অবস্থিত। খুব জাগ্রত মন্দির। চার ধামের রক্ষাকর্তা এই দেবী মাতা, মাতা ধারী দেবী। প্রণাম মা। গাড়ি আবার চলতে শুরু করলো। এরপর আমাদের ড্রাইভার রুদ্রপ্রয়াগে এসে দাঁড় করালো। এখানে মন্দাকিনী এবং অলকানন্দা নদীর মিলনস্থল। মন্দাকিনী এসেছে কেদারনাথ থেকে, আর অলকানন্দা এসেছে বদ্রীনাথ থেকে। গরম ছিল করো দাদা, মশলা থাকলে একটু বাইট করো। হ্যাঁ, মশলা থাকলে একটু বাইট করো। গাড়ি আবার চলতে শুরু করলো। এবার আমাদের গন্তব্যস্থল হবে সোনপ্রয়াগ। সোনপ্রয়াগে বাস থেকে নেমে আমরা ছোট শেয়ারিং ট্যাক্সিতে জনপ্রতি 50 টাকা ভাড়া হিসাবে গৌরীকুণ্ডে পৌঁছালাম। গৌরীকুণ্ডে আমাদের GNVN-এর ডরমিটারি পূর্বের থেকেই বুক করা ছিল। আমরা সেখানে উপস্থিত হলাম। ভাড়া বেড প্রতি 500 টাকা। 26 তারিখ ভোর 5:30টার সময় আমরা সবাই কেদারনাথের উদ্দেশ্যে হেঁটে রওনা দিলাম। আমরা সঙ্গে করে কিছু বিস্কুট এবং কিছু চকলেট নিয়ে নিয়েছিলাম। 2018 সালে রামবাড়া পর্যন্ত রাস্তাটা আমাদের অত চড়াই বলে মনে হয়নি, কিন্তু এবার প্রথম থেকে মনে হচ্ছে রাস্তাটা যেন শুধু চড়াই আর চড়াই। চিরবাসা ভৈরব গৌরীকুণ্ড থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত। ভীমসেনজির মন্দির। জটাকটাহ সম্ভ্রম ভ্রমণ্যলিম্প নির্ঝরি বিলোল বীচি বল্লরি বিরাজমান মূর্ধনি ধগৎ 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 জলল্লাট পট্ট পাবকে কিশোর চন্দ্রশেখরে রতি প্রতীক্ষণ। আমরা রামবাড়া পর্যন্ত এসে পৌঁছেছি। রামবাড়া পর্যন্ত রাস্তা খুব বেশি চড়াই না হলেও চড়াই রয়েছে, কিন্তু ব্রিজ পার হওয়ার পর সম্পূর্ণ রাস্তা শুধু চড়াই আর চড়াই। তাই আমরা স্থির করেছি খুব ধীর গতিতে হাঁটব, যাতে শ্বাস না ফেলে। আমাদের হোটেল বুক করা রয়েছে, তাই যদিও রাত হয় তবুও চিন্তা নেই। চেষ্টা করছি সুস্থ অবস্থায় যেন হোটেলে পৌঁছতে পারি।
ভোলেনাথকে স্মরণ করে এগিয়ে চলছি। বিধূসরাং পীঠ ভুজঙ্গ রাজমালয়া নিবদ্ধ জাত জটুক শ্রিयै চিরায় জয়তং চকর বন্ধু শেখর। ललाट चत्तरोज्ज्वल धनञ्जय स्फुलिङ्ग भानिपीत पञ्चसायकं नमन्निलिम्पनायकं सुधामयूखलेखया विराजमान शेखरं महाकपालि सम्पदे शिरोजटालु मस्तु नः। कराल भाल पट्टिका धगत 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 जलत धनञ्जयाहुति कृतो प्रचण्ड पंचसायके धराधरेन्द्र नन्दिनी कुचाग्र चित्रपत्र कल्पनैक शिल्पिनी त्रिलोचने रतिर्मम। नवीन मेघमण्डली निरुद्ध दुर्धरा स्फुरत् कुहू निशीथिनी तमः प्रबद्ध बन्धकन्धर निलिम्प निर्झरीधर स्तनोत कित्त सिन्धुर कलानिधान बन्धुर श्रियं जगद्धुरन्धर। प्रफुल्ल नील पंकज प्रपंच कालिमप्रभाबलं निकण्ठ कन्दली रुचि प्रबद्ध कंदरं सरच्छिदं पुरच्छिदं भवच्छिदं मखच्छिदं गजाच्छिदं तमन्तकच्छिदं भजे। अखर्व सर्वमङ्गला कला कदम्ब मंजरी रसप्रवाहो माधुरी वृजिम्भना मधुव्रतं सरान्तकं पुरान्तकं भवान्तकं मखान्तकं गजान्तदन्धकन्तकं त्वमन्तकन्तकं भजे। जयद्बधर्व विभ्रम भ्रमद्भुचङ्गमस्य सदि निर्गमत् कमस्फुरत्कराल। এই পাহাড়টি পার হলেই চড়াই অনেকটাই কমে যাবে, তারপরে হালকা চড়াই। প্রবর্তিত প্রচণ্ড তাণ্ডব দিশদ বিচিত্র তল্পয়োর ভুজঙ্গ মুক্তি কস্রজর গরিষ্ঠ রত্নলোষ্টয় সুহৃদ বিপক্ষ পক্ষ। মন্দিরে যাবার রাস্তায় বিশাল এক অহংকার রয়েছে, ভোলেনাথের আরেক রূপ। নিরাকার ওঙ্কার মূলং তুরীয়ং গিরাজ্ঞান গঠিতমীশং গিরিশং करालं महाकाल कालं कृपालं गुणागार संसार पारं नतोऽहं नमामि शमीशान निर्वाणरूपं विभुं व्यापकं ब्रह्मवेद। আমি এবং আমার স্ত্রী সবার শেষে মন্দিরে পৌঁছেছি। তখন ঘড়িতে সময় রাত্রি ৮টা। মন্দিরে প্রণাম করে আমরা হোটেলে গিয়ে হাত মুখ ধুয়ে খাবার খেয়ে শুয়ে পড়ি। আমরা মন্দিরের পাশেই একটি 10 বেডের রুমে প্রত্যহ ৬,০০০ টাকা হিসাবে 2 দিনের জন্য ভাড়া নিয়েছিলাম। अंदर देखो अंदर कल निकलेंगे वहाँ कोई छह नहीं जो लाइन खाली या कोई छह नहीं जाना जो मंदिर भाई तुमने इतना कहता था कि आओ आओ तो मोने नहीं हुआ अरे नहीं ठंडी नदी जो कोई
अपना जूता लेता आइए अपना जूता लेता आइए અને એમને કઈ ભરતો এই সেই শিলাখণ্ড যাকে মানুষে ভীমশিলা আখ্যা দিয়েছে। মানুষের ধারণা ভীম এসে 2013 সালের বিপদের সময় সেই জলোচ্ছ্বাসকে এই শিলাখণ্ড দ্বারা আটকে রেখে মন্দিরকে রক্ষা করেছে। मेरे साइड लुक ज़्यादा बढ़िया భీమశిల వాళ్ళే కదా పాట ভীমশিলার সামান্য পিছনেই আদিগুরু শ্রী শঙ্করাচার্যের সমাধিস্থল। দাও शंकरं शंकराचार्य केशवं बादरायणं सूत्रभासकुटुं वन्दे भगवन्तो पुनः पुनः ज्ञानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्ते द्वन्द्वातीतं सत्सं ततमस्ति। আমরা এখন ভৈরবনাথের পথে চলছি। এবার আমরা ভৈরবের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। এখানে একটি লঙ্গরখানা রয়েছে, আপনারা ইচ্ছা করলে এখানে কিছু খেয়ে নিতে পারেন। ভৈরব যাওয়ার পথে পাহাড়ের উপর থেকে কেদারখণ্ডের কিছু দৃশ্য আপনাদের কাছে তুলে ধরলাম। এইখানে ওম নমঃ শিবায় বললে জলের থেকে বুদবুদি ওঠে। শিবায়।